নমস্কার কৃষক বন্ধুরা, তোমাদের সকলকে আজকে আমার এই নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ভেন্ডি চাষ নিয়ে। ভেন্ডির চাষ কখন করলে সবচেয়ে বেশি লাভ পাওয়া যায়, কোন সময়ে লাগালে আমরা দীর্ঘদিন ফলনটাও তুলতে পারবো, তাছাড়াও সমস্ত কিছু নিয়ে আমি ভেন্ডি চাষের বিস্তারিত আলোচনা করব। তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে এই বলে শুরু করছি আজকের ভিডিওটি। তো প্রথমে আসি নির্বাচন নিয়ে। তো ভেন্ডির জাত নির্বাচন নিয়ে যদি কথা বলতে হয় তাহলে তোমরা হাইব্রিড জাতের ভেন্ডি লাগাবে। যে জাতগুলি তোমার 350 টাকা 400 টাকার মধ্যে যে সমস্ত জাতগুলো পাওয়া যায় সেই জাতগুলো তোমরা লাগাবে। নির্দ্বিধায় ভালো ফলনও পেয়ে যাবে, তার সাথে তোমাদের দীর্ঘদিন ফলও তুলতে, ফলের সাইজ ভালো হবে, সব কিছুই আর কি ঠিকঠাক পেয়ে যাবে তোমরা। আর যদি আরও দামি লাগাতে চাও তোমরা লাগাতে পারো, কিন্তু খুব দামি বিচন লাগিয়ে যে প্রচুর ফলন বেশি পেয়ে যায় সে কিছু পাওয়া যায় না। এবারে আসি, তো মাটি তৈরির কথা যদি বলতে হয় তো প্রথমে 4 থেকে 5টা চাষ দিয়ে মাটিটাকে ঝুরঝুরি করে বেশ ভালো করে ঝুরঝুরি করবে। তারপরে ভেন্ডির বেড তৈরি করতে হবে। তো বেড তৈরি করার আগে একটা কাজ করতে হবে, বেসাল ডোজের হিসেবে সার। তো সারের কথা যদি বলতে হয় এখানে তোমাদের জৈব সার দিতে হবে। প্রায় বিঘা প্রতি তোমরা 1 ট্রাক্টর হারে জৈব সার দেবে, ভালো ঝুরঝুরে সার, গুঁড়ি সার। আর তার সাথে 10-26 দেবে বিঘা প্রতি 20 কেজি 10-26, অথবা যদি ডিএপি দাও 10 কেজি ডিএপি 10 কেজি পটাশ দিয়ে তোমরা জমিটা তৈরি করবে। আর এর সাথে কিছু মাইক্রোনিউট্রন দিতে হয়, যেগুলো মাল্টি মাইক্রোনিউট্রন পাওয়া যায় মাটিতে ছড়ানোর জন্য জিআর ফর্মে, সেই মাইক্রোনিউট্রনগুলো দেবে। হিউমিক অ্যাসিড আর ফলভিক অ্যাসিড এই দুটোকে একসাথে জমিতে যখন ছড়াবে তখন এই দুটো দিয়ে দেবে। তারপরে এগুলো দেওয়ার পর মোটামুটি 7 দিন জমিটাকে ফেলে রেখে দেবে। তারপরে যখন বেড কাটবে তখন একটা জিনিস দেবে, যেটা আমাদের টাটা রেলিগোল্ড নামে পাওয়া যায়, সেই রেলিগোল্ড দিতে পারো, অথবা মাইক্রোরাইজা জাতীয় যে সমস্ত আমাদের জিআর ফর্মের ভিটামিনগুলো পাওয়া যায় আর কি, জিআর ফর্মে সেই ভিটামিনগুলো তোমরা দিয়ে জমিটার বেড তৈরি করবে। বেড তৈরি করা হয়ে গেলে তখন এবারে তোমরা মালচিং করতে যদি পারো তো মালচিং করবে, না হলে খোলা মাটিতেও করা যায়। খোলা মাটিতেই আমরা করছি, তোমার জমিটা দেখতে পাচ্ছ খোলা মাটিতে আমি চাষ করেছি। তো এবারে আসি, এটা প্রথমে রোগগুলো নিয়ে বলি। রোগ এদের কী কী লাগে। ভেন্ডি গাছে যে রোগটা লেগে থাকে, গাছ বেরোনোর ঠিক যেদিন গাছটা বেরোবে তার প্রথম দিনে, যেদিন গাছটা তোমরা দেখছো যে বেরিয়েছে সেদিনই তোমাকে প্রথম স্প্রেটা চালাতে হবে। সেখানে তোমরা সাপ পাউডার দিতে পারো, অথবা M45ও দিতে পারো। তো M45 চেঞ্জে সাপ পাউডার দেওয়া সবচেয়ে ভালো, কারণ সাপ পাউডারে তোমার দুটো টেকনিক্যাল থাকে, কন্ট্যাক্ট এবং সিস্টেমিক। এটা তোমার যদি একবার কড়া ভিজিয়ে ড্রিঞ্চিং করে দাও সেক্ষেত্রে তোমরা 7 দিন 8 দিন ভালো রেজাল্ট পেয়ে যাবে। তারপরে আরেকবার তোমরা করে দেবে, 7 থেকে 8 দিন পরে আরেকবার ড্রিঞ্চিং করে দেবে, তাহলে গাছটা আর মরবে না, গাছ ভালো থাকবে। এবারে আসি, এই গাছ যখন একটু বড় হয়ে যাবে তারপরে কি কি রোগ লাগে। তারপরে তোমাদের যে রোগগুলো লেগে থাকে, যেমন পাতা কিনারা বরাবর পড়ে এই একটা লেগে থাকে, একটা লেগে থাকে ডাউনে মিললেও, আর পাউডারে মিললেও লেগে থাকে। এই 4টে রোগ সাধারণত দেখা যায়। তো এগুলোর জন্য যদি তোমরা কম পয়সার মধ্যে বলো তাহলে তোমাদের ব্যবহার করতে হবে এখানে মেটালক্সিন ম্যানকোজেব 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে একবার স্প্রে করবে, একবার দুবার যেমন দরকার পড়বে সে প্রয়োজন অনুযায়ী স্প্রে করবে। আর যদি একটু দামি দিতে চাও সেক্ষেত্রে তোমরা এমএস্টার টপ ব্যবহার করতে পারো। 2-3টে স্প্রে করার পর প্রথম স্প্রেতে বা দ্বিতীয় স্প্রেতে এমএস্টার টপ দেবে না, সেক্ষেত্রে খরচাটা বেড়ে যাবে, কারণ দীর্ঘদিন একটি লং লাস্টিং ফসল এগুলো। এবারে যখন গাছ একটু বড় হয়, 20 থেকে 22 দিন কি 25 দিন বয়স যখন হয়, তখন গাছে এবারে চাপান সার লাগে। তো চাপান সার হিসেবে তোমরা এখানে ব্যবহার করবে ইউরিয়া আর পটাশ, দুটোকে মিশিয়ে ড্রেনে ছড়িয়ে দেবে, নিয়ে সেচ দেবে। আর সেচের যদি প্রয়োজন না থাকে সেক্ষেত্রে শুধু ইউরিয়া পটাশ মিশিয়ে ছড়িয়ে দেবে। এগুলো করার পরে এবারে গাছে তো গাছ স্বাভাবিক বাড়বে। তো এগুলো করার পর দেখবে গাছ আর হয়তো 10-15 দিন পরে গাছে ফুল আসতে শুরু করবে। তার আগে একটা তোমাদের ফুল আসার আগে তোমাদের একটা ভিটামিন স্প্রে করতে হবে। তো যখন ফুল আসার আগের ভিটামিন কথা বলবো তখন তোমরা প্রথমে একটা অ্যাম্বিশন বা সাববিয়ন দিতে পারো, 2 ml প্রতি লিটার জলে গুলে একবার স্প্রে করে দেবে। তার সাথে অনুখাদ্য দিতে হবে। তো অ্যাম্বিশন যখন দিবে তখন অনুখাদ্য দেওয়ার দরকার নেই, 2-4 দিন পরে অনুখাদ্যটা মিশিয়ে স্প্রে করবে একবার, মাল্টি মাইক্রোনিউট্রন তার সাথে বোরন, এই দুটোকে মিশিয়ে একবার একটা স্প্রে চালিয়ে দেবে। তাহলে গাছের ফুল যে আসবে সে ফুলগুলো অধিকাংশ ফুল সেটিং হয়ে যায়। এবারে এগুলো করার পর এবারে তোমাদের প্রতি 15 দিন কি 20 দিন অন্তর অন্তর একবার করে পিজিআই মারবে। আর পিজিআইগুলো মেরে যাবে
আর মাঝে মধ্যে একবার করে কোয়ান্টেসটা স্প্রে করবে। কোয়ান্টেসটা 2.5 ml প্রতি লিটার জলে গুলে মাসে একবার করে অন্তত স্প্রে চালিয়ে যাবে। আর যদি তাপমাত্রা আপ ডাউন করে, তাপমাত্রা উঁচু নিচু থাকে, কখনো বাড়ছে কখনো কমছে, কখনো বৃষ্টির মেঘ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে তখন তোমরা কোয়ান্টেসটা ঘন ঘন স্প্রে করতে পারো। কোয়ান্টেস স্প্রে করলে গাছটা ভালো থাকে, গাছ শক্ত। এগুলো সব কিছু করবে। আর আরেকটা যে কাজ করতে হবে তোমাদের, 0050 ফুল আসার, যখন ফুল সেটিং হবে তখন একবার স্প্রে চালিয়ে দেবে, তাহলে ফুল ঝরার সংখ্যাটা প্রায়ই কমে যাবে। এগুলো তো তোমাদের করে যেতে হবে, তাহলে তোমরা ভেন্ডির ভালো ফলন পাবে। তো পোকার জন্য যেগুলো হয়ে থাকে, ছোটো গাছে পাতা খেঁকো পোকা লেগে থাকে, তো পাতা খেঁকোর জন্য তোমরা রোগর ব্যবহার করতে পারো একবার। প্রথম স্প্রেতে রোগর, দ্বিতীয় স্প্রে যখন চালাবে তখন ব্যবহার করবে পারফেক্ট সুপার ব্যবহার করতে পারো, অথবা ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন, যেটা নাগার্জুনা ক্যানন নামে পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারো। দুটোই তোমরা ব্যবহার করতে পারো, যেটা ইচ্ছা সেটা ব্যবহার করবে। যখন গাছে ফুল আসতে শুরু করবে তখন কিন্তু তোমরা ইসি ফর্মুলেশনের যে সমস্ত কীটনাশকগুলো থাকে সেগুলো কিন্তু আর ব্যবহার করবে না। যখন ফুল আসতে শুরু করবে তখন যদি ইসি ফর্মুলেশনের কীটনাশকগুলো ব্যবহার করো না, যখন ফসল বাজারে নিয়ে যাবে তখন ফসল থেকে একটা দুর্গন্ধ বের হয়, যার ফলে ফসল কিনতে চায় না। তখন এসসি ফর্মুলেশনের কীটনাশকগুলো ব্যবহার করবে। যেমন প্রথম স্প্রেতে তোমরা রিজেন্ট দিতে পারো, রিজেন্ট SC 5% SC যেটা আছে এটা তোমরা ব্যবহার করতে পারো, অথবা তোমাদের আরও যে সমস্ত কীটনাশকগুলো পাওয়া যায় লেদা পোকার জন্য সেগুলো ব্যবহার করতে পারো। আর এবার তোমাদের একটা পোকা লেগেই থাকবে, সাদামাছি, জ্যাসিড, অ্যাফিড আর থ্রিপস। এই 4টে পোকা নিয়ন্ত্রণ করা খুব কষ্টকর হয়ে যায় ভেন্ডি গাছ। চোষক পোকা, গ্রীষ্মকালের দিনে চোষক পোকার আক্রমণটা সবচেয়ে বেশি থাকে। তো চোষক পোকা নিয়ন্ত্রণ করার জন্য তোমাদের আমি সবচেয়ে ভালো একটা কীটনাশক হলো যেটা মোভেন্ট এনার্জি ব্যবহার করতে পারো। এটা তোমরা 2বার ব্যবহার করবে, একবার দেওয়ার পর মাঝে আরেকটা কীটনাশক দিয়ে তারপর আরেকবার এটা ব্যবহার করবে। আর ছোটো গাছে একবার থাইমাথক্সাম ব্যবহার করবে, তাহলে সাদামাছির যে অত্যাচারটা হয়েছে সেই অত্যাচারের হাত থেকে গাছটা তোমরা অনেকটাই সেভ করতে পারবে। আর প্রয়োজন হলে যদি হয় ছোটো গাছ থাকা অবস্থাতেই, তখন তোমরা একবার যখন প্রথম ড্রিঞ্চিং করছো বা দ্বিতীয় ড্রিঞ্চিং করছো তখন তোমরা একবার থাইমাথক্সাম 5% WG ফর্মে যেটা পাওয়া যায়, এটা 1/2 গ্রাম প্রতি লিটার জলে গুলে ওই সাব পাউডার যখন ড্রিঞ্চিং করছো তখন তোমরা একবার ড্রিঞ্চিং চালিয়ে দিতে পারো, তাহলে গাছটা অনেকটা সেফ হয়ে যায় এবং গাছের পোকার আক্রমণটা অনেকটা কম দেখা যায়। তাহলে এবারে যেটা বাকি রইলো, তো তোমরা তাহলে এই সমস্ত কাজগুলো যদি করে যাও তাহলে তোমাদের গাছের চোষক পোকা এবং লেদা পোকা দুটোই কন্ট্রোলে থাকবে। যখন দেখবে লেদা পোকা ছাড়ছে না তখন তোমরা কোরাজিন ব্যবহার করতে পারো। আর লিপ মাইনার দেখা যাবে, লিপ মাইনারের জন্য কোরাজিন ব্যবহার করতে। সোলোমন যে পাওয়া যায় বাজারে, সোলোমন বেটা সাইফ্লোথিলিন আর ইমিডাক্লোপিড মিশ্রণে, সেটা তোমরা একবার ব্যবহার করবে প্রতি লিটার জলে 1/2 ml করে। তাহলে এগুলো করে দিলে মোটামুটি ভেন্ডি গাছ আর কি ভালো থাকে। আর যদি লাল মাকড় দেখা যায় সেক্ষেত্রে যদি মোভেন্ট এনার্জি ব্যবহার করে থাকো তাহলে অন্য কোনো ব্যবহার করতে হবে না। আর না হলে তোমরা অ্যাবাসিন প্রতি লিটার জলে 1/2 ml করে গুলে একবার স্প্রে চালিয়ে দেবে যদি লাল মাকড়টা দেখা যায় তখন। এটাতে লাল মাকড়, সাদামাছি, থ্রিপস, প্রায় চোষক পোকা চলে যায়। তাহলে এগুলো করে গেলে ভেন্ডির আর কি ফলনটা ভালো পাওয়া যায় এবং রোগ পোকা, ফুল ঝরা এই সমস্ত থেকে গাছকে বাঁচানো যায়। এটা রেখে এই বলেই ভিডিওটা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবে। আবার দেখো অন্য কোনো ভিডিও।